সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে। ৬ ফেব্রুয়ারি রাতে এই ঘটনা ঘটে। এছাড়া রাত ৯টার দিকে জেলা শহরের খড়মপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ি ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। জানা গেছে, কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয় এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে আগুন দেওয়া হয়। এর আগে বিক্ষুব্ধ ছাত্র জনতা টয়লেট ঘোষণা করেছিলেন ওই কার্যালয়কে। পরে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে অগ্নিসংযোগ সহ হামলা, ভাঙচুর ও লুটপাট চালান বিক্ষুব্ধরা। অন্যদিকে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের বিন্নাটি মোড়ে অবস্থিত শেখ মুজিবুর রহমান সহ জেল হত্যার ঘটনায় শেখ মুজিবুরের ঘনিষ্ঠ ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, AHM কামরুজ্জামান ও ক্যাপ্টেন M মনসুর আলী সহ ৭ বীরশ্রেষ্ঠর ছবি সংবলিত মুরালটি এক্সকাভেটর দিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনার জেরে এসব ভাঙচুর কর্মকাণ্ড চলছে সারা দেশব্যাপী। রাজধানীর ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়ার মাধ্যমে শুরু হয়। এরই প্রেক্ষিতে দেশের অন্য জায়গাগুলোতেও আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বাসভবন, কার্যালয় মুরাল ভাঙা হচ্ছে।